যারা সুদের সাথে জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে 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 তার গর্ভধারিণী কলিজার মায়ের সাথে জিনার গুনাহ করে, নাউজুবিল্লাহ আসবে না? নামাজ কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম আছে এদের রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, বাইতুল্লাহ হজ করবে কবুল হবে না, যতটা মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ বলেন তওবা না করে যদি মরে যাও চিরস্থায়ী জাহান্নাম আমি নির্ধারণ করে রেখেছি। শুধু তাই না, আমি আল্লাহ রেডি হয়ে গেলাম, তুইও রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। এও বলে আমি আল্লাহকে ভয় করি, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আমিও আল্লাহকে ভয় করি, টুপি রাইখাও বলি আল্লাহকে ভয় করি, দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি, পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি, মানুষের হক নষ্ট করে বলেন আমি আল্লাহকে ভয় করি। সব ভয় সমান সমান। হরকে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ ওরা মকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জা। আসলে আল্লাহর ভয় কি জিনিস আমরা আসলে ভালো করে বুঝতেও পারি না। উদাহরণত বলি, একটা সন্তান তার মা বাবাকে ভয় করে, করে না করে না? প্রমাণ, মা বাবার সামনে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, বুঝা গেল মা বাবারে ভয় করে। বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, বেতের বাড়ির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ও ভাই, আপনারাও মুসলমান, আমিও। কথা বলেন না কেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন। কয়জন? আপনাদের নবী আমার নবী দুই না এক? আপনাদের কোরআন আমার কোরআন? বলেন বলেন। আপনাদের হাদিস আমাদের হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আসছি তাও সিস্টেম। আপনাদের কাবা আমার কাবা। আপনাদের দুনিয়ার থেকে বিদায় বেলা কাফনের সংখ্যা আর আমার কাফনের সংখ্যা আলাদা না এক? আপনাকেও 3 কাফন দেয়া হবে, আমাকেও 3টা দেওয়া হবে। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইবেও না। আপনার গরিব হয়ে মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, শুধু কালার হবে আলাদা। কাফনের কালার আলাদা না? আমগো হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কাফনের কালার হবে আর এক রকম। হ্যাঁ, কে হুজুর না, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব একাকার হয়ে যাবে। কাফন হবে 3টা, মহিলাদের 5টা হবে, কালার হবে সব কি সাদা। কাফনের মধ্যে ঢুকার পর কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। হ্যাঁ, বাহাদুরি কি? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
কে ধনী কে গরিব, কত বাহাদুরি করেছো, কাফনে ঢোকার পর সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোনটা মালিকের লাশ, কোনটা গোলামের লাশ, কোনটা ইমামের লাশ, কোনটা মুক্তাদির লাশ ভেদাভেদ করা যাবে। সব এক হয়ে গেছে। কবরের সাইজটাও হবে এক না আলাদা? হুজুরদের খবর একটু বড়। আহা, কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় কয়টা বলেন? আমাকেও 3 প্রশ্ন, আপনাদেরও 3 প্রশ্ন, সবার প্রশ্ন একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাকে বয়ান করা হবে কেন? বয়ান তো করবো যে আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, আখেরাত বুঝে না, ওদের না বয়ান করা দরকার। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানদের বয়ান করব, কিন্তু না, মুসলমানের পেছনে দৌড়াতে দৌড়াতে খানা নাই, ঘুম নাই, পরিবারের চিন্তাও মাথায় নেওয়ার সময় নাই। আমি একা না, লাখো আলেম ওলামা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আপনাদের নিয়ে 24 ঘন্টা ফিকিরে দৌড়ায়। পীর সাহেবরাও দৌড়ায়, জুমার খতিব ইমাম সাহেবরাও মেহনত করে, আমরাও করি। আপনার সন্তানদের মানুষ বানাবার জন্য মাদ্রাসার উলামায়ে কেরাম 24টা ঘন্টা ফিকির করে। স্কুলে সন্তান পড়াইয়া অঙ্কের জন্য প্রাইভেট মাস্টার আলাদা, ইংলিশের জন্য আপনি কোচিং মাস্টার আলাদা, বেতন আলাদা দেন। আর আপনার সন্তানটাকে তারা আসল মানুষ বানায় না, আপনার সন্তানটাকে কোরআনওয়ালারাই আদর্শ মানুষ বানায়। আর সেখানে কোরআন পড়াইতে কেউ টাকা দিতে চায় না। টাকা দিবে না, মুখ দিয়া ভালোবাসা দিবে, সম্মান দিবে, তাও দেয় না। দেওয়ার দরকার নাই, আমগো আল্লাহ দিলেই সারবো। কি আমাদের আল্লাহ দিলেই হবে। আর আল্লাহ কেমন দেন? মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মহামারী করোনা, মাস্ক লাগায় বসে আছে, বাবাকে করোনায় আক্রান্ত করেছে, কাছে যায় না, মরার ভয়। বাবার লাশটা পর্যন্ত দেখলো না, জানাজা হলো নাকি কুকুরে খেলো। কিন্তু সেই সময় আমার দেশের টুপিওয়ালারা, কোরআনওয়ালারা শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিয়ে গোসল করালেন, কাফন পড়াইয়া জানাজা পড়ায় কবরে রাখলেন। ইতিহাস ভুলে যাইও না রে জাতি, একজন হুজুরেও করোনায় মরে নাই। এজন্যই তো আমি বলি, জাতির জন্য ওই উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয় নাই। সবাই স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ নিরেট বন্ধু হলো উলামায়ে কেরাম। আচ্ছা, আপনারা গ্রামের মানুষ, আমাকে সহজে একটা উত্তর দেন তো। সরকারি চাকরি, বেসরকারি চাকরি যারা করেন, ডিউটি দৈনন্দিন কত ঘন্টা? জানা থাকলে বলেন। কত ঘন্টা? মাসে বেতন কত? নিম্নে নিম্নে 20,000, নিম্নে আরো বেশি আছে। আবার টেবিলের নিচে কত হারাম কুকুরের পায়খানা আছে। কথা বলেন না কেন? দৈনন্দিন ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000। আবার টেবিলের নিচে গরিবের লাথি মেরে খায়, কলমের খোঁচায় খায়, আবার সরকারেরটা খাইয়া সরকারের গালি দেয়। এবার আপনারাই বলেন, আপনাদের অঞ্চলে মসজিদের ইমামরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন। 24 ঘন্টা। 24টা ঘন্টা ইমাম ডিউটি করে, বেতন দেন কত? হ্যাঁ, আল্লাহ যদি আপনাদের বিবেক ঠিক রাখে, বলেন এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে?
এত জুলুম আপনারা করেন, এরপরও কোনো হুজুর গালাগালি করে না, মোনাজাতটা দিলেই দোয়া করে, ও আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও। এরপরও যারা হুজুর দেখতে পারো না, তোর 14 গোষ্ঠীর জিন্দেগি বরবাদ। मेरा एजाज़ो करदन बेहिसाब खल्क़े रादा दन जवाबे बासवाब हक न दारद दुस्ते खल्क़ा ज़ारे रा निस्ते ई खसलत के दिन दारे रा। अल्लाह बड़ मुसीबत, সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? এখন কেউ যদি মনে করে তাই অল্প টাকায় ইমামতি বাদ দিয়া সবাই আমরা রাস্তায় নেমে যাই, তো মসজিদ চালাইবে কে? গরুয়ে ইমামতি করবে গরু? আল্লাহ সবাইকে দিয়া সব কাজ নিবেন না। আল্লাহ প্রত্যেকটা কাজের জন্য তার বান্দা নির্বাচিত করে দিয়েছেন, বাকি একে অপরের সহায়ক হিসাবে থাকতে হবে। আপনি একটা আগায় গেছেন, আমি পিছনে, আমি একটা আগানো, আপনি পিছনে, এভাবে ব্যালেন্স করে দিছেন আমার আল্লাহ। কেউ যেন আগাইতে গিয়ে অহংকারী না করে, এর মধ্যে তার মধ্যে আর একটা দুর্বলতা দিয়ে দিছেন, যেন অহংকারী না হয়। মসজিদের ইমামতি করা, মুয়াজ্জিনি করা, এটা কি খারাপ কাজ? পৃথিবীতে এর থেকে উত্তম কাজ আর কি আছে? কিন্তু সবাইকে ইমামতি করবে, সব যদি ইমাম হয় মুক্তাদি হবে কে? ভাইরা আমার, সুন্নত জবাই করবে আলেম যারা হক, এরা সুন্নতের বিপরীত চলবে না। আর সুন্নত মানাটা বড় দামি, দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। কারণ রহমতের নবী আদর্শ নিয়া মক্কা নগরীতে আসছেন। এই সময় মক্কার মানুষ বড় খারাপ, চরিত্রহীন, এতটা খারাপ, বাবা হইয়া তার কন্যাটার গলা টিপে মেরে ফেলে। কন্যা পছন্দ করে না, নারী পছন্দ করে না, এতটা খারাপ। রহমতের নবীর আদর্শ পাইয়া তারা এই পরিমাণ দামি হয়ে গেল, আল্লাহ লিস্টি পাঠায় দিলেন আর নাম লিখে দিলেন, জিবরাইল যাও, এই লিস্টিতে যাদের নাম আছে রসুলকে বলো এরা বিনা হিসাবে জান্নাতি। রসুলের আদর্শ। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর ভয় অন্তরে যদি ঢুকাইতে পারো, স্কুলে পড়লেও তুমি জান্নাতের পথ পেয়ে যাইবা। আল্লাহর ভয়, তাকওয়া যাদের অন্তরে ঢুকানো যাবে, এই বান্দা ডাক্তার হলেও আমার আল্লাহকে ভুলবে না, গুনাহ করবে না। ও নালিতাবাড়ি এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, অবৃদ্ধ বাবাজি, জেনারেল লাইনে লেখাপড়া করে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি আসেনি? বলেন।